কৃষক ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে একসঙ্গে চালু হয়েছে ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ড, যাতে কেবল আগামী অর্থ বছরেই লাগবে 50,000 কোটি টাকারও বেশি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতাতে অর্থের যোগান নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের মধ্যে। পরামর্শ, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য বাদ দিয়ে সরাসরি উপকার ভোগীর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার। ইমদাদ হকের রিপোর্ট। হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। সুবিধার বাইরে রয়ে যাওয়া জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা প্রদান বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। যাতে শুরু থেকেই মনোযোগী সরকার নেওয়া হয়েছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি। লক্ষ্য, মধ্যস্বত্বভোগী কমিয়ে সরাসরি কৃষক ও স্বল্প আয়ের মানুষের হাতে ভর্তুকি পৌঁছে দেওয়া। গত 14 এপ্রিল পহেলা বৈশাখে পাইলট ভিত্তিতে শুরু হয় ফার্মার্স কার্ড কর্মসূচি। প্রাথমিকভাবে 11টি উপজেলায় কৃষকদের ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় সরাসরি ভর্তুকি। প্রায় 22,000 কৃষককে দেওয়া হয়েছে এই কার্ড। 2,500 টাকা সহায়তা ছাড়াও যাতে থাকছে 10টি বিশেষ সুবিধা, আর তাদের ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে ভর্তুকি। কোনো রকমভাবে ধারণা করার কিছু নেই যে আমাদের অর্থনীতি খুব একটা ভালো পজিশনে ছিল, আমরা ওখান থেকে নেমে যাচ্ছি, তা না। আমাদের অর্থনীতি কিন্তু গত 1 থেকে 1.5 বছর বেশ সংকটের মধ্যে আছে। প্রবৃদ্ধি অনেক কমে গেছে, বিনিয়োগ পরিস্থিতি খুব খারাপ অবস্থা। আপনি যদি ব্যাংকিং খাত থেকে ব্যক্তি খাতে ঋণের প্রভাবটা দেখেন, এই প্রবৃদ্ধি গত প্রায় কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে নগদ অর্থ সহায়তা ও সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার লক্ষ্যে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড। প্রতিটি কার্ডধারী পরিবারকে মাসে 2,500 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে 40 লাখ পরিবারের নারী প্রধান পাবেন ফ্যামিলি কার্ড, যে খাতে সরকারকে গুনতে হবে বাড়তি 13,000 কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যেখানে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। সেখানে যে দুর্নীতি যেটা আছে ব্যয়ের ক্ষেত্রে, এটা প্রত্যেকেই বলছেন। এখন দুর্নীতির একটা হচ্ছে যে নৈতিক দিক, কিন্তু আরেকটা তো অর্থনৈতিক দিক। দুর্নীতি মানে হচ্ছে যে সম্পদটা আমি পাচ্ছি সেই সম্পদ থেকে একটা অংশ চুরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সুতরাং আমি যদি 5 টাকা পাই, 3 টাকা যদি দুর্নীতির জন্য চলে যায়, তাহলে আসলে আমার কাছে আছে 2 টাকা। অর্থ মন্ত্রণালয় বলছে, জোর দেওয়া হয়েছে মধ্যস্বত্বভোগী ছাড়াই এসব সুবিধা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।